আকাশের সবটুকু নীল যেন নেমে এসেছে টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে। আকাশী উৎসবের মধ্যমণি আর্লিং হ্যালান্ড অনেকদিন ধরেই গোল খরায় ভুগছিলেন নরওয়েজিয়ান তারকা। বড় ম্যাচে প্রায়ই ম্লান ছিলেন হ্যালান্ড, তবে অনেকদিন পর টটেনহ্যামের মাঠে জ্বলে উঠলেন তিনি। হ্যালান্ডের গর্জনের ম্যাচে টটেনহ্যামকে হারিয়ে আর্সেনালকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের রাজত্ব দখলে নিয়েছে ম্যানচেস্টার সিটি। আবারও শেষ দিনে হচ্ছে ইপিএল এর শিরোপার নিষ্পত্তি। 19 নভেম্বর ওয়েস্ট হ্যামকে হারালেই টানা চতুর্থ লিগ শিরোপা জিতবে সিটিজেনরা, আর সিটি শুধু পয়েন্ট হারালেই শিরোপা জয়ের সুযোগ পাবে আর্সেনাল। টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে 2019 সালের পর থেকে গোল তো দূরে থাক, জয় অধরা ছিল ম্যানচেস্টার সিটির। তবে এদিন বাঁচা মরার ম্যাচে শুরু থেকে আগ্রাসী ছিল সিটিজেনরা, তবে প্রথমার্ধে গোলের দেখা পায়নি তারা। 51 মিনিটে দলকে প্রথম গোল উপহার দেন হ্যালান্ড। পিছিয়ে পড়ে 86 মিনিটে বদলি গোলকিপার স্টেফান ওর্তেগাকে একা পেয়েও গোল করতে পারেননি টটেনহ্যামের সন হিউংমিন। সুযোগ হারিয়ে বড় ভুল করে বসে টটেনহ্যাম। 91 মিনিটে জেরেমি ডুকুকে পেদ্রো পোরো বক্সের ভেতর ফেলে দিলে পেনাল্টি পায় গার্দিওয়ালার শিষ্যরা। স্পট কিকে গোল করেন হ্যালান্ড, আর তাতেই জয় উৎসবে মাতে ম্যানচেস্টার সিটি। এদিকে উৎসব হয়েছে বার্নাবুতেও। 36তম লা লিগা ট্রফি রিয়ালের হাতে এসেছে গেল রোববার। এরপর ছাদখোলা বাসে চড়ে সিবেলেস স্কোয়ারে হয়েছে রাজসিক উদযাপন। তবে সান্তিয়াগো বার্নাবুতে দর্শকদের সামনে ট্রফি দেখানো বাকি ছিল। আলাভেসের বিপক্ষে ম্যাচের আগে সে কাজটাই সেরে নেয় রিয়াল মাদ্রিদ। ট্রফি নিয়ে উদযাপনের রেশ মাঠেও ছিল বেশ। 10 মিনিটে গোল উৎসবে শুরু করেন জুড বেলিংহাম, যা লা লিগায় নিজের প্রথম আসরে তার 19তম গোল। 27 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ভিনিসিউস। বিরতিতে যাওয়ার আগে বেলিংহামের অ্যাসিস্টে ব্যবধান 3-0-তে নিয়ে যান ভালভার্দে। অপ্রতিরোধ্য রিয়ালের প্রতিটি মুহূর্তে বুক চিতিয়ে এদিন লড়াই করেছেন বেলিংহাম। 70 মিনিটে ভিনিসিউসের দ্বিতীয় গোলেও ছিল তার অবদান। রিয়ালের হয়ে 81 মিনিটে আলাভেসের হৃদয় ভাঙা শেষ গোলটি করেন আর্দা গুলের। পারভিন আক্তার, সময় সংবাদ।